قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। হে নবী, আপনি বলুন, তাআলাও, মক্কার মানুষেরা তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো ওই সমস্ত বিষয় যা তোমাদের রব তোমাদের প্রতি হারাম করে দিয়েছেন। আল্লাহ তার নবীকে বলতেছেন, নবী আপনি মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, মক্কাবাসী তোমরা আসো, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো তোমাদের রব তোমাদের প্রতি কি কি হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আজকে এই গ্রামে এসে বলতেন, এলাকাবাসী তোমরা আসো, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি এমন ঘোষণা দিতেন, তোমরা আসো আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো, আপনারা কি ওয়াজ শুনতে আসতেন? আসতেন ভাই? আলহামদুলিল্লাহ। এবার ঘোষিত হচ্ছে নিষিদ্ধ বিষয়, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার উম্মতেরা, খবরদার আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। আল্লাহর সঙ্গে শরীক করা এটা কি জায়েজ নাকি হারাম? আল্লাহর সঙ্গে শরীক করা এটা যে হারাম, ফতোয়া দিচ্ছেন কে? রব বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা নাকি আমি আল্লাহর সঙ্গে শরীক করবে, তাদের পেছনের জীবনের সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইত্যাদি ভালো ভালো কাজ করেছো, আমল নামায় অনেক নেকি রয়েছে। আল্লাহ বলেন, আমার সঙ্গে শরীক করেছো, মুহূর্তের মধ্যেই সব নেকিগুলা ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ভস্ম হয়ে যাবে। আচ্ছা, দুধ এটা কি আপনারা চিনেন? এটা কি উৎকৃষ্ট মানের পানীয় নাকি নিকৃষ্ট মানের পানীয়? দুধ যে উৎকৃষ্ট মানের পানীয়, এতে কি কোনো সন্দেহ আছে? দুধ এটা কিন্তু শুধু দুনিয়াতেই না, পরকালেও এটার সঙ্গে সাক্ষাৎ হবে। রব বলেন, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। সূরার নাম মুহাম্মদ, আয়াত নাম্বার 15, পারা নাম্বার 26, পেজ নাম্বার 7, রুকু নাম্বার 2। রব বলেন, আমি আমার পছন্দের বান্দাদের জন্য জান্নাতের মধ্যে দুধের নহর প্রবাহিত করব। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধ যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। দুনিয়ার দুধ, এটার স্বাদ কিন্তু আজকেরটা যদি আগামীকাল খান নষ্ট হয়ে যাবে, স্বাদ ঠিক থাকবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, জান্নাতের মধ্যে আমি এত উৎকৃষ্ট মানের দুধ দিব, যেই দুধের স্বাদ নষ্ট তো হবেই না, বরং ডে বাই ডে শুধু বাড়তেই থাকবে। পৃথিবীতে মানুষ দুই ধরনের খাবার খায়। কিছু খাবার আছে মানুষ ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা মেটানোর জন্য খায়। আবার কিছু পানীয় আছে মানুষ পিপাসা পেলে খায়। চৈত্রের দুপুরে প্রচন্ড রোদের তাপে পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, এই মুহূর্তে যদি কেউ পিপাসা মেটানোর জন্য পানির পরিবর্তে বিস্কিট খায়, পিপাসা কি মিটবে? পিপাসা মেটানোর জন্য পানির পরিবর্তে বিস্কিট খেলে পিপাসা কি মিটবে? আবার সারাদিন না খাওয়া, ক্লান্ত, শ্রান্ত, দুর্বল দেহ, ক্ষুধায় পেটটা চো চো করছে, এমন সময় যদি কেউ ক্ষুধা মেটানোর জন্য খাবারের পরিবর্তে পানি পান করে, ক্ষুধা কি মিটবে? ক্ষুধা তো মিটবেই না, উল্টা পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তার মানে ক্ষুধা লাগলে খাবার খেতে হয়, পিপাসা লাগলে পানি পান করতে হয়, একটা দিয়ে আরেকটার কাজ হয় না, ঠিক কিনা? কিন্তু দুধ এটা আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত, ক্ষুধা লাগছে পান করেন, মুহূর্তের মধ্যেই ক্ষুধা মিটে যাবে। আবার পিপাসা লাগছে পান করেন, পিপাসা মিটিয়ে দিবে কে? পৃথিবীতে দুধই একমাত্র পানীয় যেটা পান করলে ক্ষুধা পিপাসা দুইটাই মিটে যায়। এই যে দুধের আমরা এত এত প্রশংসা করলাম, এই দুধের সঙ্গে যদি বিষ মেশানো হয়, এক গ্লাস দুধ 1 চামচ বিষ, 1 গ্লাস দুধের সঙ্গে যদি 1 চামচ বিষ মেশানো হয়, দুধটা কি আর ভালো থাকবে? দুধটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলাও ঠিক একই জাতীয় একটা উপমা দিয়েছেন, মাইশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু। শোনো পৃথিবীবাসী, যদি তোমরা কেউ আমি আল্লাহর সঙ্গে শরীক করো, শোনো হে পৃথিবীবাসী, যদি তোমরা কেউ আমি আল্লাহর সঙ্গে শরীক করো, বিষ যেমন দুধকে নষ্ট করে দেয়, একইভাবে শিরক এটাও বান্দার নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। শিরক থেকে বেঁচে থাকার দরকার আছে নাকি নাই?